ওয়েলকাম ব্যাক। শুনছো ভূত এক্সপ্রেস। আজকের এপিসোডে যেই ঘটনাটা তোমাদের শোনাবো এটা খুবই ভয়ানক একটা ঘটনা, এবং এই ঘটনাটা আমাদের ভূত এক্সপ্রেসে আসা প্রথম ঘটনা। মানে আমাদের এই ইউটিউব জার্নিটা যেদিন শুরু হয়েছিল সেদিন সবার প্রথমে এই ঘটনাটা বাংলাদেশ থেকে আমাদের পাঠানো হয়েছিল। এবং এই ঘটনাটা আমি এতদিন পর আমাদের ভূত এক্সপ্রেসের এপিসোডে কেন শোনাচ্ছি এটার পেছনে একটা কারণ আছে, সেটা আমি ঘটনার শেষে তোমাদের বলবো। মন দিয়ে আজকের ঘটনাটা শুনতে থাকো, কারণ আজকের ঘটনাটা তোমাদের অনেকটাই ভয় পাওয়াবে। শুরু করব আজকের ঘটনা। তবে ঘটনা শুরু করার আগে বলবো, যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তারা আমাকে ইমেল করতে পারো bhuthexpress9@gmail.com এই মেল অ্যাড্রেসে। তোমাদের মধ্যে এরকম অনেকেই আছে যাদের সাথে কিছু না কিছু ভৌতিক ঘটনা ঘটেছে, কিংবা তোমরা কারো না কারো থেকে সত্যি ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শুনেছ। সেই ভৌতিক ঘটনাগুলোই তোমরা যদি আমার সাথে এবং আরও অনেক মানুষের সাথে শেয়ার করতে চাও তাহলে তোমরা আমাকে ইমেল করতে পারো, অথবা আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানেও তোমরা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। শুরু করব আজকের ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন বাংলাদেশ থেকে আলমিজান। তিনি লিখেছেন, আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলার খাজানগর নামক একটি গ্রাম থেকে বলছি। আমি আজকে শেয়ার করব আমার জানা একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি আমার ভাগনার সাথে ঘটেছিল। আমার ভাগনার নাম রাহুল, তার বয়স এখন 14 বছর। আমার দুলা ভাইয়ের একটি মুদি দোকান আছে বাজারের উপরে। একদিন রাত 9টা নাগাদ আমার ভাগনা তার বাড়িতে ফিরছিল। যেহেতু গ্রামের পরিবেশ তাই চারিদিকটা তখন পুরো ফাঁকা ছিল, তার উপর আবার বর্ষাকাল চলছিল। আমার ভাগনা যেই পথ দিয়ে বাড়িতে আসছিল সেই পথে বেশ বড় এবং বেশ পুরনো একটি কবরস্থান পড়ে। তো সে তার মতো সাইকেল চালিয়ে তার বাড়িতে ফিরছিল। কিছুটা পথ আসার পর আমার ভাগনা খেয়াল করলো কবরস্থানের পাশে একটি তাল গাছের নিচে কে যেন কাঁদছে। কান্নার শব্দটা শুনতে পেয়ে আমার ভাগনা তখন তার সাইকেলটা থামায় এবং সে সেই কবরস্থানের সামনে যায়। একটু সামনের দিকে যেতেই সে দেখলো একটি বয়স্ক মহিলা, বেশ বয়স্ক মহিলা, গায়ে সাদা কাপড় জড়ানো, সে তার মাথা নিচু করে কাঁদছে। আমার ভাগনা তখন ভাবলো যে এত রাতে বয়স্ক মহিলাটা এই কবরস্থানের পাশে বসে কেন কাঁদছে। তো সে তাকে গিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি এই ঝড় বৃষ্টির দিনে এখানে বসে বসে কাঁদছেন কেন? এই কথা জিজ্ঞেস করার পর সেই বয়স্ক মহিলাটা যখন আমার ভাগনার দিকে তাকালো, তখন আমার ভাগনা যা দেখলো সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে দেখলো সেই মহিলার চোখ দুটো জ্বলজ্বল করছে এবং তার মুখ থেকে লালা ঝরছে। আমার ভাগনা তখন খুব জোরে একটা চিৎকার দিয়ে কোনো রকমভাবে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসে। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। এরপর বেশ কয়েকদিন তার বীভৎস জ্বর থাকে। সে এতটাই ভয় পেয়ে গেছিল যে সূর্য ডোবার পর সে বাড়ি থেকে বেরোতে ভয় পেত। তারপর অনেক দিন কেটে যায় এবং সে সুস্থ হয়ে ওঠে। কিন্তু আসল ঘটনাটা তার সাথে এবার ঘটল। আমার ভাগনা ও তার এক বন্ধু দুজনে একসাথে রোজ মসজিদে নামাজ পড়তে যেত। একদিন হঠাৎ মাঝরাতে তার সেই বন্ধুটা তাকে ডাকলো। আমার ভাগনা সে ভাবলো তাকে হয়তো তার বন্ধুটা নামাজ পড়তে যাওয়ার জন্য ডাকছে, তাই সে একটু তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরোনোর পর সে যখন বাইরে গেল সে দেখলো তার সেই বন্ধুটা বাইরে নেই। এদিক ওদিক ভালো করে দেখার পর আমার ভাগনা সে খেয়াল করলো তাদের বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের সামনে অন্ধকারের মধ্যে কে একজন দাঁড়িয়ে আছে। সে ভাবলো হয়তো যেই বন্ধুটা তাকে ডাকতে এসেছিল সেই বন্ধুটাই সেখানে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। তারপর আমার ভাগনা তার বন্ধুটার কাছে গেল। তাকে ডাকার পর সে যখন তার দিকে তাকালো সে দেখলো এটা তার সেই বন্ধুটা না,
এটা সেই অবয়বটা যাকে সেই কবরস্থানের পাশে দেখেছিল আমার ভাগনা। অবয়বটা যখন তার দিকে তাকালো তখন সে দেখলো সেই একই রকমভাবে তার মুখ থেকে লালা ঝরছে এবং সেই অবয়বটা তাকে বলছে, কিরে, আবার আমাকে দেখে ভয় পেয়ে গেলি? চল আমার সাথে, আমি তোকে নিয়ে যাব। এটা শুনে আমার ভাগনা একটা জোরে চিৎকার করে আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার চিৎকার শুনে তার বাড়ির লোকজন সবাই বাইরে এসে তাকে ধরে ঘরে নিয়ে যায় এবং পরের দিন তাকে একটি ভালো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই ছিল আজকের এপিসোডের একটি সত্যি ভৌতিক ঘটনা। এবার বলি এই ঘটনাটা কেন তোমাদের এতদিন পরে শোনালাম। এই ঘটনাটা আমাদের ইউটিউব চ্যানেলে অনেকদিন আগে একবার শোনানো হয়েছিল, কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার জন্য ঘটনাটা ডিলিট করে দেওয়া হয়েছিল। তাই আমি ভাবলাম আজকের এপিসোডে এই ঘটনাটাই তোমাদের শোনাই। ঘটনাটা কেমন লাগলো আমায় কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং যারা নতুন শুনছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ঘটনা পাঠাও আমায়। ডেসক্রিপশনে ইমেল আইডি, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা আমায় ঘটনা পাঠাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো শুভরাত্রি।